তো হে গাইস, কেমন আছেন সবাই? মল্লিকা পত্রধার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দোলের দিন, আমার ছেলে আর আমার মা দোল খেলছে। তো আমরা এক্ষুনি আমাদের তারামা মন্দিরে যাব। তো এই যে চলে এসেছি আমাদের তারামা মন্দিরে। খেলা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আমি একটু লেটেই চলে এসেছি কারণ আমি ছিলাম না, এক জায়গায় বেরিয়েছিলাম। তো তারপরে এখানে এলাম, আমার বান্ধবী গিয়েছিল আমায় ডাকতে। তো আমি আর বান্ধবী এই যে এখানে খেলতে শুরু করে দিয়েছি, আর নিচেও অনেকে খেলছে। আমি মায়ের এখানে একটু আবির দিলাম, তারপর আমি খেলছি। সত্যি তাই, সেই ছেলেবেলাটা আবার খুঁজে পেয়েছি। কিছু বছর ছিলাম না এখানে, কিন্তু এগুলো খুব মিস করেছি। এখন আর কিছু মিস করতে চায় না। আমি এক জায়গায় গিয়েছিলাম ঠিকই, সন্ধ্যেটা মিস করতে চাইনি, ওই জন্য আমি চলে এসেছি। আমি আমার বান্ধবী দারুণ এনজয় করছি, দারুণ। আর সব বান্ধবীরা শ্বশুরবাড়িতে আছে, তো ওরা আসতে পারেনি। আর এই বান্ধবীটা একদম আমাদের গ্রামে অনেকটা কাছেই থাকে, তাই ও চলে এসছে। আমি তো বাবার বাড়িতেই থাকি, তো কোনো ব্যাপার নেই। আমি যেমন আনন্দ করলাম, আমার ছেলেও আমার সঙ্গে খুব আনন্দ করলো। ভীষণ মজা করে কাটিয়েছি দিনটা। তো ছেলেদের দলটা বেরিয়ে গেল গ্রাম ঘুরতে, এখন মেয়েদের দলটা আছে, ওনারা এখন গ্রাম ঘুরবেন। তো তারামা মন্দিরে কিছুক্ষণ গান গাওয়ার পরে তারপরে ওনারা বেরিয়ে যাবেন। আর আমরা কিন্তু গ্রাম ঘুরবো না হরিনামের সঙ্গে, কারণ আমাদের সঙ্গে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তো তা ওদেরকে নিয়ে আর এই রাত্রেবেলা রিস্ক নিয়ে গ্রাম ঘুরবো না, আমরা মন্দিরেই থাকবো। গ্রাম ঘুরে যখন মায়ের মন্দিরে ওনারা ফেরত আসবেন, তখন আবার আমরা একটু মজা করব। কিন্তু ততক্ষণ ফালতু তো বসে থাকবো না, কিছু তো একটা করবো, কিছু একটা করবো। সবাই আমাকে রিকোয়েস্ট করলো আমাদের গ্রামে এক মাতাল কাকুর অ্যাক্টিং করতে। তো আমি একটু ছোট্ট করে মাতাল কাকুর অ্যাক্টিং করলাম। মানে ওই কাকুটা মদ যখন খায় তখন বোতলে মদটা থাকে, খাওয়ার পর যখন নেশা হয়ে যায় তারপরে ও যে ডায়লগগুলো দেয়, সেই ডায়লগগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু যে আমার মাতালের অ্যাক্টিংটা কেমন হয়েছে। তো দেখুন আমার মাতালের অ্যাক্টিংটা কেমন হয়েছে। হ্যাঁ তপন শালা আমার কাছে পয়সাটা বেশি লিছে, আমি লোকেরাম আমার তাই বলছি, আমি এটাই বলছি পয়সাটা নিল তোর বউ যখন বাইরে থাকবে তখন আমি বলবো রে, তখন আমি এটাই বলছি লিচে তাহলে ফাঁকা বোতলকে মেয়ে দিবে। আরে তুই তো লক্ষ্মীর আমাকে দুইয়া খেয়েছিস। দাদা তো দুটো দলই চলে এসছে গ্রাম ঘুরে। আমরা এখানে বসেছিলাম, দুটো দলের গানও আপনাদের শোনালাম, ছেলেদের দলেরও শোনালাম, মেয়েদের দলেরও শোনালাম। আমরা তো ফাটিয়ে এনজয় করেছি, খুব মজা করেছি। মানে সত্যিই তাই, কিছুক্ষণকার জন্য যেন বৃন্দাবনে চলে গিয়েছিলাম। এত আনন্দ করেছি, এত মজা করেছি, আর নাচও করেছি খুব। ভীষণ মজা করি, ভীষণ আনন্দ করেছি। যেন সেই ছেলেবেলায়, এই ছোটোবেলাতে যেমন আমরা প্লাস্টিকের মধ্যে আবির ভরে ঘুরে ঘুরে বেড়াতাম, আমিও এই বছর প্লাস্টিকের মধ্যেই কিন্তু আবির ভরেছি। আবির রেখে সেই আবির নিয়ে ঘুরছিলাম একদম ছোটোবেলার মতো। নিজের গ্রামের জিনিস কত ভালো লাগে বলুন।
নিজের গ্রামের মতন আনন্দ আর কিছু হয় না। তো ভীষণ মজা করেছি, আর আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আমার মাতালের অ্যাক্টিংটা কেমন হয়েছে। তো চলুন, আমার ব্লগটা আজ এই পর্যন্তই, ফিরে আসি পরবর্তী একটা ব্লগ নিয়ে। কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে, আর আমার পাশে থাকবেন।